আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আপনারা কেউ যদি আমাকে প্রশ্ন করেন যে জনি ভাই আপনি কী থেকে সবথেকে বেশি মজা পান, তাহলে আমি নিঃসংকোচে নির্দ্বিধায় বলতে পারি রিপাবলিক বাংলা কিংবা জবাবছাই বাংলার যেই ইউটিউব চ্যানেলটি আছেন, সেই যেখানে ময়ূক রঞ্জন নামে একজন ব্যক্তি আছেন, অত্যন্ত জুখার নির্বোধ। আমার মনে হয় তিনি ভাষা জ্ঞান কিংবা আন্তর্জাতিক কিংবা দেশীয় বিষয় নিয়ে তার কোনো জ্ঞান নেই। এই ব্যক্তি যখন জোকারের ভঙ্গিতে, যখন যাত্রাপালার ভঙ্গিতে, যখন আপনার নানা ধরনের ভঙ্গিমায় যখন কথা বলেন, তখন আমি সত্যিকার অর্থেই এটাকে আমি খুব এনজয় করি এবং আমার কাছে মনে হয় যে পৃথিবীর মধ্যে সবথেকে আমি বেশি আনন্দিত পাই যখন তার এই ভিডিওটা দেখি এবং যখন দেখি তিনি দৌড়ায়ে এই প্রান্ত থেকে ও প্রান্ততে যাচ্ছেন। অর্থাৎ নিশ্চয়ই আপনাদের যাত্রাপালা দেখেছেন, অনেক আগে যাত্রাপালা হতো, যেই যাত্রাপালায় একজন উঠেই তিনি বলা শুরু করছেন যে কি হয়েছে জাহাপনায়, আমাকে বলো, তুমি এভাবে এটা করতে পারবে না। মানে এই যে বলার একটা স্টাইল ভঙ্গি, এটা কিন্তু এই ময়ূক রঞ্জন নির্বোধ এই ব্যক্তিটি কিন্তু দারুণভাবে এটা উপস্থাপন করে থাকেন। তো যাই হোক, আজকে গত কাল পরশুই তিনি একটি রিপাবলিক বাংলাতে একটি ভিডিও তিনি করেছেন, জাতির সামনে ভিডিওটি নিয়ে এসেছেন শুধুমাত্র এই আপনার ডক্টর ইউনূস যে তিনি আমেরিকায় গিয়েছেন, তিনি যে একটি অধিবেশনে গিয়েছেন, সেই জায়গায় গিয়ে তিনি কি বলবেন না, তিনি কি বলবেন না, কি প্রকাশ করবেন না, এই বিষয়টা নিয়েই তিনি সারা বিশ্বকে জানিয়ে দেওয়ার জন্য তিনি এইটা নাকি করেছেন এবং সেখানে তিনি 55 মিনিটের কাউন্টডাউনের একটি আপনি চিত্র তিনি দেখিয়েছেন এবং সেখানে তিনি বলার চেষ্টা করছেন যে তিনি আপনার ডক্টর ইউনূসের হাতে হিন্দুদের রক্ত, নানা ধরনের এইরকম মানে কথাবার্তা বলে তিনি পুরো বিশ্বকে, আমেরিকাকে মানে নানা ধরনের বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং বাংলাদেশের মানুষকে নানাভাবে, নানা সিস্টেমে, নানা উপায়ে বিভ্রান্ত করার চেষ্টা করছেন এবং সেখানে তিনি দেখানোর চেষ্টা করছেন যে মালায়নের কথা বলে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, আপনার চাকমাদের, মারমাদের, বার্মাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, আপনার আপনার মাঠের পর মাঠ, গ্রামের পর গ্রাম পুড়িয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের উপর মানে ইচ্ছা মতো তাদের উপরে নির্যাতন করা হচ্ছে, তাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, নানা ধরনের মানে ভিডিও তারা দেখাচ্ছেন, আপলোড করছেন এবং যেই ভিডিওটা তারা দেখাচ্ছেন ওই একই ভিডিও তারা বারবার দেখাচ্ছেন এবং সেখানে তারা বলার চেষ্টা করছেন যে এই কথাগুলা আমেরিকাকে তারা কোনো সময় বলবেন না এবং তারা বলার চেষ্টা করছেন যে তিনি বলবে না এটা আপনার কোনো সমস্যা নেই, কিন্তু তারা অর্থাৎ ইন্ডিয়ান অর্থাৎ ভারত দায়িত্ব নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ এই সমস্ত বিষয় নিয়ে তারা সারা বিশ্বর কাছে ছড়িয়ে দেবেন। তারা স্পেসিফিক নাম ধরে বলতেছেন রাশিয়ার কাছে, চীনের কাছে, আমেরিকার কাছে, সমস্ত জায়গায় আপনারা ছড়িয়ে দিন বাংলাদেশে কি হচ্ছে। ডক্টর ইউনূস নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, মানে ব্যাপারটা এরকম যে নোবেল বিজয়ী ডক্টর ইউনূস মনে হচ্ছে যে তিনি যেভাবে কথা বলছেন মানে একদম কটাক্ষ করে, মানে তিনি নোবেল পান নাই, মানে হুদায় একটা নোবেল তাকে দেওয়া হয়েছে কিংবা তিনি কোথাও থেকে একটা ম্যানেজ করেছেন, মানে এইরকম একটা ভাবসাব আর কি এই ময়ূক রঞ্জনের। মানে আপনি যদি তার ভিডিওটা দেখেন, তিনি যেভাবে কথা বলেন, মাঝে মধ্যে বিভিন্ন জায়গায় তাই আপলোড হয়, তিনি যেভাবে কথা বলেন, এটা নির্ঘাত একটা বাংলাদেশকে আপনার ভুল পথে আপনার পরিচালিত করার জন্য, বাংলাদেশের অভ্যন্তরে একটি দাঙ্গা সৃষ্টি করার জন্য, বাংলাদেশের মধ্যে একটি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করার জন্য এই ময়ূক রঞ্জন তিনি খুবই সুকৌশলে, কুটকৌশলে তিনি তার এই কাজগুলি করে যাচ্ছেন এবং তিনি অনবরত তার দেশের রাজনীতি, তার দেশের এই যে বর্তমান আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যেই অবমাননা করা হয়েছে, এই বিষয়ে তাদের দেশে যেই উত্তাল চলছে, ভারতের প্রত্যেকটি শহরে যেই উত্তাল চলছে, সেই বিষয়ে তিনি কোনো মাথা ঘামাচ্ছেন না। তিনি শুধুমাত্র বাংলাদেশের ডক্টর ইউনূস কী করলেন, মানে ব্যাপারটা এরকম যে ডক্টর ইউনূস, মোহাম্মদ ইউনূসকে তিনি এবং তারা কোনোভাবেই মানতে পারছেন না এবং তারা কোনোভাবেই এটা মানে মেনে নিতে পারছেন না যে এই হিন্দুদের রক্ত এই ডক্টর ইউনূসের হাতে। ব্যাপারটা এরকম
যে ডক্টর ইউনূস হিন্দু, চাকমা এবং এই মানে ব্যক্তিদের ক্ষেত্রে তিনি কোনো কিছু করছেনই না, এটাই তারা প্রকাশ করছেন। কিন্তু তারা যাই বলুক না কেন, বাংলাদেশের প্রত্যেকটি হিন্দু ধর্মের ব্যক্তিরা জানেন, খ্রিস্টান ধর্মের ব্যক্তিরা জানেন, বৌদ্ধ ধর্মের ব্যক্তিরা জানেন, তারা প্রত্যেকেই জানেন যে এই বাংলাদেশকে সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে, সুসংগঠিতভাবে গড়ে তোলার জন্য, রাখার জন্য আমাদের প্রত্যেকটি ধর্মপ্রাণ মুসলমান থেকে শুরু করে প্রত্যেককেই কীভাবে সহযোগিতা করছেন নিশ্চয়ই আপনারা দেখেছেন। গত কয়েকদিন আগে যে বন্যা হলো, সেই বন্যায় হিন্দু ভাইরাও তারা তাদের সর্বোচ্চটুকু দিয়ে তারা সহযোগিতা করেছেন। এবং এই দেশ স্বাধীন হওয়ার পরবর্তীতে মুসলমানের ভাইয়েরা প্রত্যেকটি তাদের মন্দিরের সামনে গিয়ে গিয়ে পাহারা দিয়ে সেটা রক্ষা করেছেন। এটা একটা সৌহার্দ্যপূর্ণ আপনার বন্ধুত্ব, ভালোবাসা, এইটাকে কেউ কখনো এটার মধ্যে ফাটল ধরাতে পারবে না। সুতরাং আপনি আপনার জায়গা থেকে স্থির থাকবেন এবং বাংলাদেশের প্রত্যেকটি ধর্ম আপনার প্রত্যেকটি ধর্মের মানুষেরই এই বাংলাদেশ কারোর একার না। সুতরাং প্রত্যেক ধর্ম বর্ণের প্রত্যেকটি মানুষেরই অধিকার রয়েছে এই বাংলাদেশের প্রত্যেকটি জিনিস ব্যাপারে কথা বলার, অধিকার আদায় করার। সুতরাং অন্য কোনো রাষ্ট্রের, অন্য কোনো দেশের এই ধরনের প্রোপাগান্ডা কিংবা তাদের মিথ্যা প্রচারণায় কান না দিয়ে বরঞ্চ নিজের দেশকে ভালোবাসেন, নিজের দেশ কীভাবে সামনে এগিয়ে যেতে পারবে সেদিকে লক্ষ্য রাখুন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।